দীর্ঘ ঈদের ছুটির পরে 21শে এপ্রিল থেকে সকল ধরনের স্কুল কলেজ খুলে দেওয়া হচ্ছে। তো সেখানে সেই সময়ে অর্থাৎ এপ্রিল মাসে প্রচণ্ড গরমে হিট ওয়েভের কারণে সমস্ত দেশ খুবই করুণ অবস্থায় রয়েছে। এরই মধ্যে স্কুল বন্ধ থাকবে কিনা সে বিষয়ে সর্বশেষ যা জানা গেল এই খবরটির মাধ্যমে আমরা কিছুটা হলেও জানতে পারবো। তো আপনারা এই খবরটি দেখছেন সময়ের আলো পত্রিকা থেকে, যেটি 19 এপ্রিল শুক্রবার প্রকাশিত হয়েছিল। তো আমরা একটু নিচের দিকে যদি যাই, এখানে দেখবেন রাজধানীর জুরাইনের বাসিন্দা রফিকুল ইসলামের সন্তান লক্ষ্মীপুর বাজারের একটি স্কুলে প্রথম শ্রেণীতে পড়ে। ঈদের ছুটি শেষে রোববার থেকে তার বাচ্চার স্কুল খুলছে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। এই গরম আরও কয়েকদিন থাকবে। দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা আরও বাড়ার শঙ্কায় 3 দিনের জন্য হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া দপ্তর। তিনি বলছিলেন, বাসায় শিশুটি ঘেমে অস্থির হয়ে যাচ্ছে, মুখমণ্ডলে ঘামাচি উঠে ভরে গেছে, সর্দিতে আক্রান্ত। আগামী কয়েকদিন তার সন্তানকে আর স্কুলে পাঠাবেন না। পড়াশোনার ক্ষতি যদি হয় হোক। গরমে সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। প্রতিবেশী দেশ ভারতের অনেক এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক অভিভাবক ফেসবুকে নিজের সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার কথা জানিয়েছেন। দেশে সাধারণত এপ্রিল ও মে মাসে সবচেয়ে বেশি গরম পড়ে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কয়েকটি জেলার উপর দিয়ে তীব্র এবং বেশিরভাগ অঞ্চলে মাঝারি ও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রচণ্ড গরম আরও 5 থেকে 6 দিন অব্যাহত থাকতে পারে। বাংলাদেশের শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলেছে, দেশের সরকারি বেসরকারি মিলিয়ে প্রাথমিক স্তরের 1,18,891টি শিক্ষা প্রতিষ্ঠান আছে। এগুলোতে মোট শিক্ষার্থী 2,01,00,000-এর বেশি। তো মূল কথায় আমরা চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে স্কুল বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো মাউসি নেয়নি, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তারা এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। এ বিষয়ে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সময়ের আলোকে বলেন, স্কুল বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় যথারীতি ক্লাস চলবে। তবে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির জুলু বলেন, কয়েকদিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা দরকার, কারণ শ্রেণীকক্ষে বিদ্যুৎ না থাকলে গরমে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে। তো এই ছিল আসলে মূলত অভিভাবকরা উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েছেন। তারা আবেদন করেছেন যাতে কিছুদিন স্কুল বন্ধ রাখা হয়। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু এখন পর্যন্ত সেটা এগুলো বিষয় নেননি। তারা আগে চাচ্ছেন যে স্কুলটা খুলুক, তারপরে না হয় সিদ্ধান্ত কি আসবে সেটা পরের বিষয়। কিন্তু স্কুল যথারীতি 21 এপ্রিল থেকে খোলা থাকবে। সর্বশেষ এ পর্যন্তই খবর। ধন্যবাদ সবাইকে।